এটা দুঃখজনক আমাদের মিডিয়ার পক্ষ থেকে, যেমন আপনারা যে দেখবেন যে আমাদের যে মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব চলে, এবং এটা মেইন স্ট্রিম মিডিয়া থেকে হয়েছে, যেটা সবচেয়ে দুঃখজনক। কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে, কিন্তু সেটা যখন মেইন স্ট্রিম মিডিয়ায় যায় এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি, এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু সত্যি। তো এখানে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে এটা করে থাকেন, এবং আপনারা দেখেছেন যে আমার পরিবারের মানহানি করা হয়েছে, একটা ভুয়া চাঁদপুরের একটা ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে, এবং আমার বাবার মানহানি করা হয়েছে সেখানে। আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, এবং এই বিষয়ে আমরা এগুলো ডকুমেন্টেশন করে রাখছি যে আসলে কোন কোন মিডিয়ায় এই ধরনের নিউজগুলোকে ছড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এবং মিসলিডিং শিরোনাম দেওয়া হয়েছে, থাম্বনেইল দেওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সরকারের দায়িত্বের জায়গা থেকে না, যে কোনো নাগরিক তার প্রতি যদি অবিচার হয়, মানহানি হয়, অবশ্যই বিচার চাইতে পারে। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি যথাযথ আইনগত পদক্ষেপ নেব।